আজকের এই ভিডিওটা ছিল ঈদের 2 দিন আগের। তো বিয়ের সমস্ত কিছু কেনাকাটা হলেও বরের জন্য শেরওয়ানি এবং নাগরা কেনা হয়নি, যার কারণে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মার্কেটে। তো আজকে আমরা চলে এসেছি ওমর প্লাজাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ বেশ কয়েকদিন ধরে আমরা খুবই অসুস্থ, যার কারণে আমি কোনো ভিডিওই আপলোড করতে পারছি না। তো আমরা ঈদের কেনাকাটা শেষ করে এবং বিয়ের কেনাকাটা শেষ করে সবাই মিলে চলে গিয়েছিলাম বাড়িতে। আর যাওয়ার পরপরই কিন্তু আমরা খুবই অসুস্থ হয়ে পড়ি, যার কারণে কোনো ভিডিওই আমি আপলোড করতে পারছি না। এখন আশা করছি আস্তে আস্তে সব ভিডিওগুলো পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমরা বরের জন্য শেরওয়ানি এবং নাগরা কিনতে চলে এসেছি ওমর প্লাজাতে। আর আমার বেবিটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিল। আমরা যেহেতু আজকে ওর জন্য জামা কিনবো, যার কারণে ও পছন্দ করছিল। আর আমরা এদিকে শেরওয়ানিগুলো দেখছিলাম। তো শেরওয়ানিগুলো খুবই সুন্দর ছিল। আর আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে। প্রচণ্ড গরম ছিল, যার কারণে খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমরা কেনাকাটা শেষ করে রাতেই রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা রাতেই চলে এসেছি বাড়িতে। আর সকালবেলা আমরা নাস্তা বানিয়ে রেখে আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য, কিছু শাকসবজি উঠানোর জন্য। তো আমাদের জমিতেই যেহেতু হয়েছে, এই জন্য আমরা নিজেরা তুলে খাবো। আর এই কারণে আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই চলে যাচ্ছিলাম। আজকে আমরা শাক উঠাবো। তো আমাদের প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ার শাক এবং লাউ শাক হয়েছিল। আর যাওয়ার পথে এই ছোট্ট গাছটাতে অনেকগুলো আম ধরেছিল আর কিছু আম পেকেও ছিল, যার কারণে আমরা কয়েকটা আম ছিঁড়ে নিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের জমিতে। আর এখানে দেখুন, এটা হচ্ছে লাউ শাক আর এরপরেই আছে মিষ্টি কুমড়া শাক। তো আমার শাশুড়ি মাকে বললাম যে মিষ্টি কুমড়া শাকটাই বেশি মজার, যার কারণে আমরা মিষ্টি কুমড়া শাকের ডোগাগুলা তুলে নেব। নরম যে ডোগাগুলা হয় এগুলা খেতে কিন্তু খুবই মজা লাগে, যার কারণে আমরা তুলতে এসেছি। আর সকালে এখনও কেউ তেমন ঘুম থেকে ওঠেনি, যার কারণে ভাবলাম যে নাস্তা যেহেতু বানানো হয়ে গেছে, আর এই ফাঁকে আমরা গিয়ে মিষ্টি কুমড়ার শাকগুলা তুলে নিয়ে আসি। আর এসেই ওরা যখন উঠবে তখন ওদেরকে খেতে দিয়ে দিব। আজকে ছিল ঈদের আগের দিন। তো আমরা ভেবেছিলাম আজকে কোনো মাছ মাংস রান্না করব না, আজকে আমরা সারাদিন নিরামিষ তরকারি খাবো। আর যার কারণে আমরা শাক তুলতে চলে এসেছি। আজকে আমরা শাক রান্না করব, সাথে ডাউল রান্না করব, আরও কি করা যায় সেটা দেখছি। এটা সকালবেলা যেহেতু, তো আমরা ভাবলাম যে আগে শাকটা তুলে নিয়ে আসি। সবাই ঘুম থেকে উঠে গেলে সবাইকে নাস্তা দিতে হবে, যার কারণে আমরা সকাল সকালে শাকগুলো উঠিয়ে নিলাম। আর দেখুন আমাদের কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল এসেছে, দেখেই কিন্তু জানটা ভরে যাচ্ছে। তো ছোট্ট একটা গাছ কিন্তু বিশাল বড় বড় কাঁঠাল ধরেছিল। আপনারা তো অবশ্যই জানেন ক্যামেরাতে একটু ছোট দেখায়, আর এই কাঁঠালগুলো ছিল বিশাল বড় বড় এবং গাছ হিসাবে অনেক ধরেছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এত ছোট্ট গাছে এত সুন্দরভাবে কাঁঠাল ধরেছিল। আর এই আমগুলা ছিল খিরসা আম, এগুলা কিন্তু গাছ পাকা ছিল, আমরা পেড়েছি। আর এই গাছের আমের নাম হচ্ছে কালো ন্যাংরা। এর আগে আপনারা কে কে এই কালো ন্যাংরার আম দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার বিয়ের পর আমি প্রথম দেখেছি আমার শ্বশুরবাড়িতে এই কালো ন্যাংরা আমের গাছ। আমি এখন পর্যন্ত যত প্রকার আম খেয়েছি, আমার কাছে মনে হয় এই আমের থেকে মিষ্টি আম আমি আর কখনোই খাইনি। তো এই আমের নাম আবারও বলছি কালো ন্যাংরা। এই আমটা আপনারা এর আগে কে কে দেখেছেন, কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে এই আমের গাছ 2-3টা ছিল, তো সেগুলো মরে গেছে। এই একটা গাছই আছে এখন, ভীষণ মজার হয় এই আমগুলা। তো আমরা একটা আম গাছের নিচেই কিন্তু এই মিষ্টি কুমড়ার শাকগুলা লাগিয়েছিলাম, গাছগুলা। তো আম পড়েছে দেখুন, এটা হচ্ছে পাকা আম। তো আমার শাশুড়ি মাও একটা পেয়েছে। এই শাকের ভেতরে যেহেতু পড়েছিল, যার কারণে কেউই তেমন দেখতে পাচ্ছিল না। আর কিছু আম দেখুন পাখিতে কিন্তু খেয়েও ফেলেছে। তো আমগুলা হালকা হালকা পাকা ধরেছে, যার কারণে আমগুলা এখন গাছ থেকে পড়ছে। তো আমি আর আমার শাশুড়ি মা যে পরিমাণ আমাদের বাড়িতে শাক প্রয়োজন আমরা সেগুলা কেটে নিলাম। তো প্রচুর শাক কেটেছি। আজকে আমাদের বাড়ি ভর্তি লোকজন, আমার যা দেবর ওরাও এসেছে, আমরাও এসেছি। তো সবাই মিলে অনেক মজা করে এই মিষ্টি কুমড়ার শাক রান্না করে খাবো। আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। আর অন্যান্য শাকের থেকে মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু একটু নরম হয়। এই মিষ্টি কুমড়া শাকের ডোগাগুলা কিন্তু অনেক মোটা মোটা, ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছিল না। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর দেখুন আমগুলা কিন্তু পাখিতে খাচ্ছে। তো এক ঝাঁকা ভর্তি শাক উঠিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখুন আমার চেরি ফুল গাছ আমি গত বছর লাগিয়েছিলাম 4টা চেরি ফুল গাছ,
প্রায় 3টাতেই কিন্তু আমার এই সুন্দর সুন্দর ফুলগুলো এসেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল দেখতে, বাড়ির সামনে হয়েছে। তো দেখুন, আমার দেবরের মেয়ে কখনোই কিন্তু নিজ হাতে খায় না, তো আমাদের ঝাল দেওয়া খিচড়িটাই কিন্তু ও খাচ্ছিল, আর আমরা ওকে বোঝাচ্ছিলাম যে একদমই ঝাল হয়নি, তুমি খাও, দাদিমা ঝাল দেয়নি। তো এই তো আমরা শাকগুলা কেটে নিয়ে বাসায় চলে এসেছি, এরপর নাস্তা করে নিলাম, আর এবার আমরা শাকগুলা কেটে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।